এই নিউট্রাল ডিপ্লোমেসিটা কেন, এই প্রশ্নটা স্বাভাবিকভাবেই উঠবে। এক্ষেত্রে বেশ কয়েকটা উত্তর রয়েছে। সেটা হলো ভারতের অর্থনৈতিক স্বার্থ, দ্বিতীয়ত ভারতের প্রতিরক্ষা কৌশল, তৃতীয়ত গ্লোবাল পাওয়ারের জন্য। আমি তৃতীয় থেকে শুরু করব, কারণ গ্লোবাল পাওয়ার আমরা এই মুহূর্তে গোটা বিশ্বে যে সমস্ত দেশকে দেখেছি সেই সমস্ত দেশগুলোর মধ্যে সব থেকে ইকোনমিক্যালি শক্তিশালী ভারত, তৃতীয় 3 নম্বরে। এবং এই যে আপগ্রোয়িং যে জিডিপির হার, সেইটাও কিন্তু এই মুহূর্তে সব থেকে বেশি ভারতের। এবং কোনো যুদ্ধে জড়িয়ে, কোনোভাবে কারোর পক্ষে নিয়ে, কোনো জোটের পক্ষে গিয়ে, এই নন অ্যালাইনমেন্ট মুভমেন্টের পক্ষে থেকে ভারত যেটা প্রমাণিত করতে পেরেছে যে কোনোভাবে নিজেদের দেশকে প্রোডাক্টিভ বানাতে পারলে তাহলেই কিন্তু গ্লোবালি গোটা বিশ্বে সব থেকে শক্তিশালী হওয়া যায়, যেমনটা এই মুহূর্তে ভারত নিজেকে প্রমাণিত করেছে। দ্বিতীয়ত প্রতিরক্ষা কৌশল। আমরা দেখেছি অপারেশন সিঁদুরের সময় সংঘাতে জড়িয়ে পড়লেও খুব বেশি দিন না, 2 থেকে 3 দিন সেই সংঘাত হলেও ভারত কিন্তু প্রতিরক্ষাগতভাবে নিজেদেরকে এত সেফেস্ট, এত শক্তিশালী প্রমাণ করেছে, যেখানে দাঁড়িয়ে পাকিস্তান কিন্তু ভয় পেয়েছে অন্য মুভমেন্ট করতে, এবং সে কারণে বাধ্য হয়েছে পাকিস্তান ভারতের হাত পা ধরে এই গোটা যুদ্ধ থামাতে। এইটা একটা যেমন পজিটিভ দিক হয়ে দাঁড়িয়েছে ভারতের জন্য। প্রতিরক্ষাগতভাবে আমেরিকার থেকে লজিস্টিক সাপোর্ট নেওয়া, রাশিয়ার থেকে সাপোর্ট নেওয়া, জার্মানির থেকে সাপোর্ট নেওয়া, চীনের থেকে সাপোর্ট নেওয়া, এই বিষয়টাও কিন্তু ভারতের ডিআরডিও বা ভারতের যেহেতু এখন মেক ইন ইন্ডিয়া প্রকল্প যেহেতু জোর দিয়েছে, সেক্ষেত্রে এই গোটা বিষয়ে গোটা লজিস্টিক সাপোর্ট, যন্ত্রাংশের সাপোর্ট কিন্তু ভারত তাদের থেকে নিচ্ছে এবং দরকার পড়ছে। সেই কারণে সবার সঙ্গে হাত মিলিয়ে ভারত চলার চেষ্টা করছে।